আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি ইসলামের প্রথম মসজিদ বা পৃথিবীর বুকে প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছিল সেই মসজিদে। সেটা হচ্ছে মসজিদে আল কুবা। মসজিদে আল কুবা হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ, যেটা কিনা আমাদের সকলের প্রিয় নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে নির্মাণ করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, মদিনাতে এসে তখন তিনি এই কুবা মসজিদেই 14 দিন অবস্থান করেন। এই 14 দিন অবস্থাকালীন সময়ে তিনি নিজ হাতে সাহাবাদের সাথেই এই কুবা মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করেন। মসজিদে আল কুবা হচ্ছে কুবাপল্লীতে অবস্থিত। তো কুবাপল্লী হচ্ছে খেজুরের বাগানের জন্য বিখ্যাত, আর এখানে চারিপাশে রয়েছে খেজুরের বাগান আর খেজুরের বাগান। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ আল কুবার সামনের দিকটায় একটি বাগান। এটাই হচ্ছে পৃথিবীর বুকের সর্বপ্রথম নির্মিত মসজিদ, মসজিদ আল কুবা। আমরা এখন মসজিদ আল কুবার ভিতরে প্রবেশ করব। তো এটা হচ্ছে মসজিদ আল কুবার বাহিরের দিকটা। তো এখানে প্রচুর পরিমাণে কবুতর, তো এর জন্য আদ্যহার কোলে থাকেনি, ও কোল থেকে নেমে গেছে আর খালি পায়ে দেখতে পাচ্ছেন হাঁটাহাঁটি করছে, ও কবুতরগুলো ধরার চেষ্টা করছিল। যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি জেদ্দা থাকি আর এটা হচ্ছে মদিনা। তো জেদ্দা থেকে মদিনার দূরত্ব প্রায় 405 কিলোমিটার, তো মোটামুটি অনেক দূর। আর এই প্রথম আমি মদিনা এসেছি, তো একসাথে আমি যতগুলো স্থান রয়েছে সবগুলো স্থানই একসাথে জিয়ারত করেছি বা জিয়ারত করার চেষ্টা করেছি। তো মদিনা থেকে আসার পর থেকে আমার ছেলেটা খুব অসুস্থ, ও এখনও সুস্থ হয়নি, ওর প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং সবসময় ভালো থাকে।
এটা হচ্ছে দ্বিতীয় তলা। তো এখানেই মূলত মহিলারা সালাত আদায় করে। এখন হচ্ছে জোহরের নামাজের পর, তো নামাজ শেষ করে সবাই বের হয়ে গেছে। তো কিছু মহিলারা ছিল যারা নফল নামাজ আদায় করছিল। তো এর জন্য আর বেশি কিছু রেকর্ড করিনি, কারণ অনেক মহিলারা এখানে নামাজ আদায় করছিল। তো তারপরও আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।